চার পাঁচ এবং ওয়ার্ডবাসীর উদ্যোগে আজকের যে মানববন্ধন, বিশাল মানববন্ধনে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন, তাদের দাবি হচ্ছে যে অনতিবিলম্বে ট্রাক বন্ধ করতে হবে, বাইপাস সড়ক দিতে হবে। এই দাবি নিয়ে তারা আজকের এই বিশাল মানববন্ধন তারা আজকে ডাক দিয়েছেন। 4 এবং 5 নং ওয়ার্ডের 6 নং 4, 5, 6 নং ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এখানে নিরাপদ সড়ক সাহিত্য কমিটিও গঠন করা হয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে 3 জন তত্ত্বাবধায়ক যুবকের প্রাণ চলে গেছে ছকিডিকি, কাজনবীর পয়েন্ট এবং ফাজিলিস্তিন পশ্চিম সুবিধ বাজারে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পর থেকেই কিন্তু তারা ট্রাক বন্ধ করার দাবিতে তারা বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। সেই দাবির দিক দিয়ে কিন্তু আজকে এই 3টি ওয়ার্ডের দায়িত্বশীল যারা আছেন তারা সহ এলাকার আপম জনসাধারণ এখানে অংশগ্রহণ করেছেন। আমাদের ঐতিহাসিক মানববন্ধনে এসে উপস্থিত হয়েছে। আমি সামাজিক সংগঠনের আমাদের মাইকে এসে আমাদেরকে নাম জানিয়ে সহযোগিতা করুন। আপনারা দেখছেন এখানে সিলেটের সেই চাঞ্চল্যকর হত্যা, রায়হানের মাও কিন্তু এখানে উপস্থিত আছেন। আপনারা এখানে দেখছেন, আমরা রায়হানের মাকেও দেখানোর চেষ্টা করছি। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি আজকে এখানে অংশগ্রহণ কেন করেছেন, যেহেতু এটা একটি নিরাপদ সড়ক চাই দাবি নিয়ে তারা অংশগ্রহণ করেছেন। আমরা আপনার বক্তব্য জানতে চাই একটু। আজকে আমি এখানে দাঁড়িয়েছি একটা নিরাপদ সড়ক, আলোচিত একটা মানববন্ধন। আজকে আমাদের তরুণ পরিচিতির জন্য বারবার প্রাণ হারাচ্ছে তরুণ যুবকরা। এই যুবকরা যে প্রাণ মারা যাচ্ছে অত্যন্ত কারণে যুবকরা প্রাণ হারাচ্ছে, কিন্তু এই প্রাণের দায়িত্ব কে নিবে? তবে এইটা এটা অপমৃত্যু এবং এইটাকে বলা হচ্ছে মার্ডার। এই মার্ডারটা প্রাণ হচ্ছে এবং করছে এই যে প্রতিদিন সংকটে পড়তেছে, এইভাবে মরতেছে এই সমাজে আর থাকবে না। মৃত্যুটা বেড়েই চলছে, প্রতিদিন মৃত্যুটা এটা মিলিয়ন হত্যাকাণ্ড চলছে, কিন্তু বেড়েই চলছে। তাদের প্রাণটা মৃত্যুবরণ করছে, এত দায়ভার কে? কে তার সংসারের দায়ভার নেবে? কে তার বাচ্চাদের দায়ভার নেবে? কে তার মা বাবার দায়ভার নেবে? আজকে কিন্তু আগামী দিনে এরা ভবিষ্যৎ, কিন্তু এই ভবিষ্যৎ দেওয়া হচ্ছে না। তাদেরকে আগে হচ্ছে হয়তো রাস্তায়, হয়তো পুলিশ বাড়িতে, হয়তো দিন এটা বেড়েই চলে। দেশে আইন আছে, র্যাব আছে, পুলিশ আছে, সব কিছু আছে, থাকা সত্ত্বেও কিন্তু এইটাকে ব্যবহার করা হচ্ছে না সঠিক মতো। তাই তরুণরা মনে রাখে। আর এর কারণে রাহাজানি অত্যাচার, এটা যতক্ষণ পর্যন্ত এইভাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, এটা খুশি বন্ধ হবে এবং এটা বর্তমান সরকারের হাত তাহলে এটা বন্ধ জীবনে হবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নিরাপদ সড়ক এবং মানুষের সুন্দরভাবে চলা রাস্তা দেখিয়েছে এবং মানুষ বারবার মরতেছে। এই কাজটা লাইন চাই, অন্যটা লাইন দেওয়া হয়েছিল কিন্তু সেইটা ব্যবহার না করে চলে যাওয়ার জন্য ব্যবহার হচ্ছে। তাই ব্যবহারের কারণে বারবার তরুণ বাররা মারা যাচ্ছে। তাই আমিও এইখানে এসে আনন্দ করে উপস্থিত হয়েছি যাতে এইরকম আর
মৃত্যু না হয়, এইরকম ঘটনা যেন আর জীবন দিতে না হয়, আর এইরকম যেন সিলেট সমাজে দিন দিন যে মৃত্যুর কারণ ঘটে পড়ছে, এই মৃত্যুর কারণ যেন বন্ধ হয়, এটাই আপনাদের কাছে আমার ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা সিলেটের সেই চাঞ্চল্যকর হত্যা রায়হান হত্যার রায়হানের আম্মাও কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে এখানে অপমৃত্যু বা পুলিশি নির্যাতন বা গাড়ির যে চাপায় ওখানে প্রাণিত হচ্ছে সেটা যেন না হয়, সেই জন্য কিন্তু আজকে তিনি এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আশা করব আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে আপনাদের কমেন্ট মতামত অবশ্যই এখানে উপস্থিত আছেন। আপনারা দেখছেন সিলেটের বারবার নির্বাচিত সিটি কাউন্সিলর ফরাজপুরি উপস্থিত আছেন, ফরহাদ চৌধুরী, শামীম, অন্যান্য কাউন্সিলরবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের সকলেরই একটি দাবি যে এই সড়ক দিয়ে যেন ট্রাক চলাচল না করে ট্রাক চলাচল বন্ধ করতে হবে, বাইপাস সড়কে ট্রাক নিতে হবে, কারণ অকালে আর প্রাণ জড়তে দেওয়া যাবে না। সেই দাবিতে কিন্তু আজকে বৃহত্তর এই 6টি ওয়ার্ডের 4, 5, 6 এবং ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু সহ সর্বস্তরের জনগণ কিন্তু এখানে আজকে রাস্তায় নেমেছেন এবং তাদের যে দাবি তারা দাবি তুলে ধরছেন। সবাইকে যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, আবার জানাচ্ছি খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 4 লেন এবং ডিভাইডারের জন্য আমরা থেকে এয়ারপোর্ট পর্যন্ত 4 লেন এবং ডিভাইডারের দাবিতে আমরা আহ্বান করছি। আমরা আপনারা দেখছেন যে এখানে প্রত্যেকটি সামাজিক সংগঠন দলমত নির্বিশেষে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। সকলের একটি দাবি যে কোনোভাবেই যেন আর প্রাণ নিতে না পারে, মানুষের জীবন কারে নিতে না পারে, সেই বিষয় থেকে কিন্তু তারা আজকের এই দাবি। পুলিশ প্রশাসনের লোক রয়েছে এখানে, রাস্তার যাতে যানজট না লাগে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারাও এখানে দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে পুষ্পাঞ্জলি সংঘের সেক্রেটারি রনিবারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই সিলেট শহরে নিরাপদ সড়ক চাই, এই দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের 4, 5 ও 6 নং ওয়ার্ডের সর্বসাধারণ জনগণ ও এই সকল ওয়ার্ডের আপনারা দেখছেন যে এখানে পুলিশও কিন্তু দলমত নির্বিশেষে কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন যে মহিলারাও কিন্তু রাস্তায় নেমে এসেছে যাতে আমাদের কোনো ছেলের অজরে আর প্রাণ না জোরে, সেই বিষয়টা কিন্তু তারা মাথায় রেখেই কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছে। কোনো সদস্য কোনো আপনজন আহত হয় না। আমি এই মানববন্ধন থেকে আজকে সিলেটের গণতার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে একটি বাইপাস সড়ক তৈরি করে সিলেট শহরের ট্রাক প্রবেশ বন্ধ করুন, যাতে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারি। ধন্যবাদ আজকের আয়োজকবৃন্দের। ধন্যবাদ। আমি প্রধান তরুণ সংঘের আফজলকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধন থেকে আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই বিষয়ে কোনো
এই মুহূর্তে চাইল্ডহুড সংঘের ফ্রেন্ডশিপ সংঘের সাধারণ সম্পাদক রন্টুদরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই বিশাল মানববন্ধনের মাধ্যমে আমরা একটা স্লোগান দিতে চাই, আমরা নিরাপদ সড়ক চাই এবং যাতে এই সড়কে কেউ দুর্ঘটনায় পতিত না হন। জীবন মহামূল্যবান, এজন্য আমরা জীবনকে রক্ষা করব। আমি প্রশাসন তথা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা একটা বিকল্প রাস্তা ব্যবস্থা করেন যাতে এই রাস্তা দিয়ে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারি। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রন্টুধর। আমি ঐতিহ্যবাহী সংগঠন মানববাধিকার সত্যবন্ধনের পক্ষে একে কামাল হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নগরে নিরাপদ সুরক্ষার দাবিতে সম্মানিত আহ্বায়ক বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক হিসেবে উপস্থিত রয়েছেন 4 নং ওয়ার্ডের উপস্থিত রয়েছেন 10 নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হিসাবে রেজওয়ান হোসেন, রেজওয়ান আহমদ সহ আমি বিভিন্ন সংগঠন থেকে আসা সবাইকে জানাচ্ছি সত্যবন্ধ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের একটাই দাবি, আমরা এই রোডে চলতে দেব না। প্রশাসনকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই রোডে যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, আমরা আর কোনো প্রতিবাদকে হারাতে চাই না, আমরা আর কোনো সজীবকে হারাতে চাই না, আমরা আর কোনো রক্ষককে হারাতে চাই না। আমি সতর্ক সঞ্চালক সবাইকে ধন্যবাদ দিয়ে আগামীতে আমাদের সাথে এই আশা ব্যক্ত করে ধন্যবাদ কামাল। আমি প্লাস সরকারের পক্ষে তামিমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের সকালে আয়োজক বৃন্দদেরকে আজকে আমাদের মধ্যে একটাই দাবি, এই সিলেট নগরে ভিতর দিয়ে যাতে যেতে না পারে এবং এই মূল্য বিকল্প রাস্তা তৈরি করে বিভিন্ন গলির সামনে স্পিড ব্রেকার তৈরি করতে হবে। আমি আবারও জানাচ্ছি, এই ইয়াকুব রোডের বিভিন্ন গলির সামনে স্পিড ব্রেকার তৈরি করতে হবে। তাহলে আমরা যে সড়কের কোনো ট্রাক চলাচল করলে যাতে দীর্ঘদিনে করতে পারে এবং বাইপাস সড়ক যাতে তৈরি হয়। ধন্যবাদ। আমি এই মুহূর্তে ঐতিহ্যবাহী সংগঠন চৌকিদিঘির সংগঠন সম্পাদক সোনাম হোসেন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আজকে এই মানববন্ধনে আপনারা এসে বক্তব্য আমাদের চলাচল বিকল্প রাস্তা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিকল্প রাস্তা আমাদেরকে আমাদের শহরের ভিতরে পরিণাম করতে পারবে না। সবাইকে বিশেষ ধন্যবাদ এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে রাস্তার দুই পাশে হাজার হাজার জনতা অংশগ্রহণ করেছেন এই মানববন্ধন এবং তাদের যে দাবিগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। আমরা আশা করব যে আপনাদের যারা দেখছেন তাদের কমেন্ট আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই যে এখানে দেখছেন যে যারাই অংশগ্রহণ বিশাল এই মানববন্ধন এবং দুই পাশেই কিন্তু মানববন্ধনের র্যালি রয়েছে এবং দুই পাশ থেকে কিন্তু তারা তাদের দাবিগুলি তুলে ধরার চেষ্টা করছেন। আমাদের
দাবি জানিয়ে আসছে বাইপাস সড়ক নির্মাণ এবং চালু করার জন্য এই নগরীর মানুষ দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে। রাত্রে 11 ঘটিকার পূর্বে এই শহরের ভিতর দিয়ে যাতে ট্রাক প্রবেশ করতে না পারে। আমরা জানি, ইতিমধ্যে আপনারা জেনেছেন, সম্মানিত কাউন্সিলর ফরহাদ চৌধুরী সাহেব, সম্মানিত কাউন্সিলর রেজওয়ান আহমদ সহ আমরা নিরাপদ সড়কের দাবিতে এবং শহরের ভিতর দিয়ে রাত্রে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞার দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সিদ্ধান্ত হয়েছিল রাত্রি 8 ঘটিকার পূর্বে কোনো ট্রাক শহরে প্রবেশ করতে পারবে না। আমরা লক্ষ্য করেছি সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে শহরের ভিতর দিয়ে ট্রাক প্রবেশ করে আমরা আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি, যারা সেই ট্রাক প্রবেশে সহযোগিতা করেছে, যারা এই সমস্ত তাজা প্রাণ কেড়ে নেওয়ার ক্ষেত্রে সেই সমস্ত ট্রাক চালকদের সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আজকে আমাদের সুস্পষ্ট দাবি, রাত্রে 11 ঘটিকার পূর্বে কোন ট্রাক শহরে প্রবেশ করতে পারবে না। আমি আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ যারা করেছেন আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা কারো কোনো অসুবিধা সৃষ্টি না করে রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে আমরা আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পরিচালনা করব। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি আমাদের ফায়ার মাস্টার সাহেবকে, ফায়ারুজ্জামান ফায়ার মাস্টার সাহেবকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুব সমাজের প্রতিনিধি কামরান হোসেন হেলাল সহ অজস্র নেতৃবৃন্দ। সংক্ষেপে করে বক্তব্য দাও। নিরাপদ সড়ক আন্দোলন আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি উপস্থিত সাহেবের সম্মানিত জনপ্রিয় কাউন্সিলরবৃন্দ, স্থানীয় বিভিন্ন আমরা একত্রতা ঘোষণা করছি। সাথে সাথে এই আন্দোলনে যারা উপস্থিত হয়েছে সমস্ত সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আমি 6 নম্বর ওয়ার্ড সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি জাহিদ হোসেন মাসুদকে আমাদের মধ্যে উপস্থিত পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রুহুল আমিন আবলুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রুহুল আমিন আবলু চলে আসো। জয় জয় জয়। আমি আম্বরখানা শালিত উপপরিষদের সম্মানিত সভাপতি, সেই পরিচালিত অর্থনীতি সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আবুল হোসেন খানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এই মুহূর্তে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা
আমি এই মুহূর্তে আমাদের বৃহত্তর এলাকার মুরব্বী শ্রদ্ধাভাজন বড় ভাই লুৎফর রহমান চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মানুষ জয়দিনে মৃত্যু আছে, কিন্তু প্রত্যেক নাগরিক প্রত্যেক মানুষের আশা করে স্বাভাবিক মৃত্যু। আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে যে সতীদিঘি কাস্তবিদ এলাকার যে সিলেট নগরী সিটি কর্পোরেশনের 3টি ওয়ার্ডের পক্ষ থেকে যে বক্তব্য বা যে দাবি তারা তুলে ধরেছেন, সেই দাবির লক্ষ্যে কিন্তু আজকে নিরাপদ সহকারী কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির ডাকে আজকে কিন্তু সিলেট এই 3টি ওয়ার্ডের কর্মচারী সাধারণ উপস্থিত আমরা আপনার কাছে জানতে চাই যে আপনাদের যে এই দাবিটা আসলে বাস্তবায়ন তো হুট করে করা যাবে না, সেদিক থেকে আপনাদের আসলে প্রাথমিক অবস্থায় কি করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। এই দাবিটি ওভারনাইট বাস্তবায়িত হবে না সেটি আমরা ভালোভাবেই জানি, এবং জানি বিধায় আমরা এর আগে দাবি করেছিলাম যে রাত্রে 8:00 পূর্বে যাতে কোনো ট্রাক শহরে প্রবেশ করতে না পারে এবং অতি দ্রুত বাইপাস সড়কটি নির্মাণ করা হয়। আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি সেই বাইপাস সড়কের কাজ আজ অবধি শুরু হয়নি এবং সেরকম কোনো চিন্তাভাবনা কর্তৃপক্ষের আছে কিনা এই বিষয়টিও আমরা অবগত না। আমরা একটি সিদ্ধান্তের আলোকে আমাদের সেই আন্দোলন স্থগিত করেছিলাম, কিন্তু বিশাল সিদ্ধান্ত, সকলকে নিয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত উপেক্ষা করে এই শহরের ভিতর যে সন্ধ্যাগুলি আসার সাথে সাথে প্রাক প্রবেশ করে আমরা আজকে বিগত সময়ের সেই দাবিটি বাস্তবায়িত হয়নি বিদায় আজকে আমরা সম্মানিত কাউন্সিলররা এখানে আছেন, আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের মানুষকে নিয়ে আজকে আমরা রাজপথে নেমেছি। সিলেটের মানুষের এই প্রাণের দাবি বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। আমরা কোনো মৃত্যু চাই না, আমরা অবিলম্বে বাইপাস সড়ক নির্মাণ করে সেই সড়ক দিয়ে যাতে ট্রাক চলাচল করতে পারে সেই ব্যবস্থাটুকু কর্তৃপক্ষ অবিলম্বে করবেন, এটি হচ্ছে মূল দাবি। এবং যতদিন পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ করা না হবে ততদিন পর্যন্ত রাত্রে 11টার পূর্বে শহরের ভিতর দিয়ে যাতে ট্রাক প্রবেশ করতে না পারে মানুষের এই উপস্থিতি, মানুষের এই দাবি, এই পালসটুকু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা বিবেচনায় নেবেন সেটি আমরা প্রত্যাশা করি, এবং বিবেচনায় নিয়ে অবিলম্বে ওনারা 11টার পূর্বে ট্রাক শহরে প্রবেশ করবে না এই সিদ্ধান্তটুকু এই নগরীর মানুষকে জানাবেন। ধন্যবাদ। না, আপনাদের দাবি যেহেতু 11টার পরে প্রবেশ করবে, এর ভিতরে আপনাদেরকে কি আশ্বাস দিতে হবে? তারা যদি আশ্বাস না দিয়ে, বাইপাসের আশ্বাসটা না দিয়ে তারা 11টা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য আপনাদের সিদ্ধান্তে তারা অটল থাকেন, তাহলে কি সেটা আপনারা মেনে নেবেন, না পরবর্তীতে আপনাদের কোনো কর্মসূচি থাকবে? আমার মনে হয় যে বাইপাস সড়কটি নির্মাণ হোক, এটার বিরোধিতা সিলেটের কোনো মানুষ করবেন না, এবং এই ব্যাপারে আমাদের সিলেটের দায়িত্বশীল যারা আছেন আমি বিশ্বাস করি তারা অবশ্যই এই বিষয়ে আন্তরিক। কারণ বাইপাস সড়ক নির্মাণ না করে একটি বিভাগীয় শহরের ভিতর দিয়ে এইভাবে দীর্ঘদিন ট্রাক চলাচল করতে পারে না এবং পারবেও না। আমার মনে হয় যে বাস্তবসম্মত সিদ্ধান্ত এটি হবে যে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ করা হোক এবং 11টার পূর্বে যাতে ট্রাক প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে একটি ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এটি হচ্ছে আজকে মূল বিষয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আমরা এখানে মাননীয় কাউন্সিলর রেজাউল হাসান ফয়েজের সাথে আমরা কথা বলেছিলাম এবং ওনার কাছ থেকে আমরা যে বক্তব্য শুনলাম সেটা ক্লিয়ার হয়ে গেল যে তাদের যে দাবি 11টার আগে কিন্তু রাত্রি 11টার আগে কিন্তু ট্রাক প্রবেশ করতে পারবে না, এটা হচ্ছে তাদের প্রথম দাবি। এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে বাইপাস সড়ক তাদেরকে নির্মাণ করতে হবে, এবং বাইপাস সড়ক নির্মাণ করলে এটা সিলেটবাসীর জন্য যেভাবে নিরাপদ, এলাকাবাসীর জন্য ঠিক একইভাবে নিরাপদ। আমরা এখানে দেখছেন যে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, স্থানীয় কাউন্সিলররা রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি এবং তাদের যে বক্তব্য আমরা শুনতে আমরা চাই যে যেহেতু বাইপাস রোড আছে শহরের ভিতর দিয়ে না যায়। আমি কাশ্মীর ইসলামী সভাপতি মাওলানা নিয়ামতুল্লাহকে
প্রাণের দাবি, এই নগরীর মানুষের প্রাণের দাবি অবিলম্বে এই দাবি বাস্তবায়নের জন্য সমাজের বলিষ্ঠ আমরা নিরাপদ সড়ক চাই। এই বন্ধনে একটি কথা ঘোষণা করে আমি বলতে চাই, বিগত 2004 সালে আসনে সাবেক অর্থমন্ত্রী সাহেব সিলেটে শহরে কাজে বাড়ি যানবাহন না করে সেজন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করে দিলেন এবং দুই রাস্তা ব্যবহার করে দিলেন। কিন্তু আজকে 15 বছর হয়ে যায়, বর্তমান সরকার এই বিকল্প রাস্তার কোনো ব্যবস্থা করে নাই। আজকে এই বাস্তবতার প্রথম ওয়ার্ডের মধ্যে যেগুলো স্কুল রয়েছে ছাত্ররা সবসময় স্কুলে যাওয়া যাতায়াত করে এবং পরিবার আমরা প্রশাসনের কাছে দাবি করতে চাই, নিরাপদ সড়কের জন্য যাতে যতক্ষণ পর্যন্ত বিকল্প ট্রাকের ব্যবস্থা, বাড়ি যানবাহনের ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাতে শহরের ভিতরে বাড়ির ট্রাক সুবিধা আকারে আমি যাতে শহরের ভিতরে বাড়ি অতি তাড়াতাড়ি যাতে বাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য পয়সা
আমরা জানি কারণ একটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখান থেকে যখন তখন আমাদের যারা তাদের আর মেডিকেলে যাওয়ার মতো রাস্তা আমাদের বিকল্প রাস্তাও নেই। সেই জন্য আজকে আমরা মানবিক কারণে মানবতার কারণে এবং আমার নিজের দায়বদ্ধতার আমরা এখানে এসেছি। আজকের এই মানববন্ধন ইনশাআল্লাহ চলবে এবং আমাদের আমাদের দাবি নেওয়া আদায় না হচ্ছে কতদিন পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে যৌক্তিক দাবিগুলো আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মিছিল সহকারে এই মুহূর্তে আমি আর পাশাপাশি এই যে দীর্ঘদিন থেকে একটা দাবি, এই দাবিগুলো যারা উপেক্ষা করে আমরা অনুরোধ করবো যে ভাই বসিরতা নির্মাণ করা হোক, আর যাতে কোনো মানুষ প্রবেশ করতে না মারা যায়। নিজের শহরের ভিতরে একটা বিভাগীয় শহর, সন্ধ্যার পরে মাল বিজাই ট্রাক কেবল শত শত ট্রাক শহরের ভিতরে প্রবেশ করে। আমাদের শহরটা তো অত বড় না, রাস্তাঘাট তো অত প্রশস্ত না, তাই না? এখনো আমরা মানুষকে বাদ দিয়া চলার লাগি উৎপাদ করিয়া করতে পারছি না, এখনো আমরা বাধকার মুক্ত করতে পারছি না, এখনো আমরা মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে হাঁটার উৎপাদ করিয়া তোলার মতো মন মানসিকতা বিশেষ করে লাইসেন্স চেক করার জন্য যদি লাইসেন্স গাড়ি ড্রাইভাররা চালাতো আমার বিশ্বাস সেগুলোর কথা মনে করে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি সেই ভিডিওটি কিন্তু সিলেটের কাজনবীর জমিদিনী এলাকা থেকে বাজার সংলগ্ন রাস্তা সিলেট এয়ারপোর্ট রাস্তা, এই রাস্তার পাশ ট্রাকগুলো চলাচল করছে। সেই ট্রাকগুলো কিন্তু আসলে ভাঙাচলে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এলাকার দুর্যোগের কর্মকর্তারা একটু নাড়াচাড়া দেন, তাহলে আমরা এই সড়কে চতুর্দিকে এই যে এখানে দেখছেন আপনারা অনেক সংগঠন দলমত নির্বিশেষে তারা অংশগ্রহণ করেছেন এবং সকলের একটি দাবি কিন্তু তারা যে এই রাস্তায় ট্রাক বন্ধ করতে হবে এবং বাইপাস সড়ক আনতে হবে, তারা এই প্রত্যাশাই তারা করছেন। এখানে আরো সংগঠন রয়েছেন, যেখানে অনেকগুলো সংগঠন রয়েছে আপনারা দেখছেন যে শাহেদ আহমদ চমনকে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। এই যে আপনারা দেখছেন যে এখানে আরেকটি সংগঠন আছে, বক্তব্য দিব। আচ্ছা, 73 সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, আমরা ওনার কাছ থেকে বক্তব্য নেব। আজকে আপনাদের দাবি, বক্তব্যটা কি? আপনাদের দাবি কি আছে? এটাই আপনাদের দাবি? ধন্যবাদ। আপনারা দেখছেন যে সংগঠনের পক্ষ থেকে সামাজিক সংগঠন দলমত নির্বিশেষে কিন্তু সাবেক কমিশনার আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এই বৃহত্তর অঞ্চলের মুরব্বী জনাব আবুল হাসান বকুল ভাইকে, তার আগে সবার জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গিয়েছে। একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গিয়েছে। এখানে সেই চাবিটি চেষ্টা করছি আমাদের বাড়ির ইনচার্জ এসআই ইয়াসিন সাহেবের কাছে গচ্ছিত রয়েছে। আপনারা জারি হয়ে ওনার কাছ থেকে নিয়ে নিন। আমি এই মুহূর্তে আবুল হাসান বকুল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সেই প্রত্যাশা, সেই দাবি আমরা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে দেখছেন আজকের এই বিশাল মানববন্ধন। বিশাল মানববন্ধনে দলমত নির্বিশেষে সকলেরই দাবি এবং সবারই বক্তব্য রয়েছে যে এই রোডে গাড়ি চলাচল বন্ধ করতে হবে। যে গাড়ির মধ্যে একটি বিষয় উঠে এসেছে যে ট্রাক গাড়ি যেগুলো চলাচল করছে সেইগুলো বন্ধ করতে হবে, বন্ধ রাখতে হবে। আমাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখানে একটি বক্তব্য নেই। আমরা জানতে চাই যে আপনারা আজকে যে এখানে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেছেন, আসলে কোন কোন দাবিগুলো আসলে বাস্তবায়নের দিকে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে। আমরা আসলে এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকে একটি বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সেই মানববন্ধনের আহ্বান কনভেনার হিসাবে রয়েছেন আমাদের চারবারে নির্বাচিত কাউন্সিলর স্বামী, যুগ্ম আহ্বায়ক হিসাবে রয়েছেন 4 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং 5 নং ওয়ার্ডের কাউন্সিলর। তো আমরা আমাদের এই এলাকাবাসীর এবং নগরবাসীর একটাই দাবি, এই রোডে আর যাতে ট্রাক না চলে। যেহেতু আপনারা শুনেছেন গত 9 তারিখে আবার রহমান কৃষিভাই নিহত হয়েছেন ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে। পরের দিন একদিন পরেই 11 তারিখে আবার সুদীপ বাজারের 2জন ভাই এবং সজিবকে আমরা হারিয়েছি। আমরা যাতে আর কোনো ভাইকে না হারাই, বোনকে না হারাই, পরিবারের স্বজনকে না হারাই, এই বিবেকের তাড়নায় এখানে সবাই এসেছে। দলমত মিশেছে, এখানে সবাই এসেছে, সবাই বিবেকের তাড়নায় যাতে আর কেউ রোড অ্যাক্সিডেন্টে না হয়ে মারা যায়। আমরা স্বাভাবিক রাখতে চাই, নিশ্চয়তা চাই। আমরা এরকম কাছে দাবি বিকল্প রোড হিসাবে ট্রাকের জন্য অন্যদিকে নেওয়া হোক। যতদিন পর্যন্ত নেওয়া না হয় ততদিন পর্যন্ত রাত 12টার পরে ট্রাক এখানে চলাচল করবে। এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুনছেন সামাজিক সংগঠনের যে বক্তব্যগুলো। এখানে আরেকজন যুবক আছেন, আমরা ওনার কাছ থেকে জানতে চাই আপনাদের যে আজকের যে দাবি, আপনাদের আজকের দাবির মধ্যে কোন কোন দাবিগুলোকে আপনারা প্রাধান্য দিচ্ছেন? বা হ্যাঁ, আজকের দাবির মধ্যে আমাদের প্রথম দাবি হচ্ছে স্বাভাবিক ক্রান্তি চাই এবং নিরাপদ সড়ক চাই। এই দুটো দাবি বেশিরভাগই আমাদের মানববন্ধনের মাধ্যমে কর্মকর্তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে দাবিগুলো ওনারা যেন মেনে নেন। সুন্দর একটা অ্যাক্সিডেন্ট যাতে রোধ হয়, সুন্দর একটা নিরাপদ সড়ক যাতে উপহার দিতে পারেন, এটাই চাচ্ছেন আপনাদের। ধন্যবাদ। যাই হোক, আমরা অনেকের বক্তব্য নিচ্ছি। বক্তব্য নিলে অনেকেরই নেওয়া যাবে, কিন্তু সবাই এই বক্তব্য দিতে চান, বলতে চান। আপনারা দেখছেন যে বিআরটিসি বাসও চালু হয়েছে, বিআরটিসি বাসটাও চালু আছে। আমরা আজকে যে বক্তব্য আমরা শুনলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালোবাসা নিয়েই আমরা আজকে কাজ করে যাচ্ছি।